আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে যে অঙ্কটি দেখতে পারছো এই অঙ্কটি ময়মনসিংহ বোর্ড 2022-এর 7 নম্বর প্রশ্নে এসেছিল। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। অঙ্কটি করার জন্য আমাদের কি দেওয়া আছে, cos θ প্লাস cot θ সমান p, cot θ মাইনাস cos θ সমান q এবং 2 sin স্কয়ার θ প্লাস 3 cos θ সমান m। ক নম্বর প্রশ্নটি কি বলছে, cot ইন্টু a মাইনাস 25 ডিগ্রি সমান কত 1 হলে a এর মান নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে এখন আমরা যে মানটি দেওয়া আছে এটাকে আমরা প্রথমে লিখব। সেক্ষেত্রে cot a সমান cot a ইন্টু a মাইনাস 25 ডিগ্রি সমান কত 1। এখন 1 সমান আমাদের cot কত ডিগ্রি হচ্ছে, cot 45 ডিগ্রি। 1 সমান আমাদের cot কত ডিগ্রি, cot 45 ডিগ্রি। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে বা cot a মাইনাস 25 ডিগ্রি সমান, তাহলে এখানে আমরা কি লিখব, cot 45 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে আমরা cotটা কেটে দিতে পারি। সেক্ষেত্রে এখন আমাদের এখানে কি থাকছে, a মাইনাস 25 ডিগ্রি সমান কত হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি এটার সঙ্গে কি মাইনাসে বসে গেলে কি হবে আমাদের প্লাস। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে a সমান তাহলে কত হবে আমাদের 70 ডিগ্রি। এটাই কি আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। খ নম্বর অঙ্কটি করার জন্য আমাদের কি দেওয়া আছে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান কত 4 রুট ওভার পি কিউ। এই অঙ্কটির একটি ক্লাস আমি পূর্বেই নিয়েছি। তোমরা যদি অঙ্কটি সমাধান করতে চাও তাহলে আমি ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব। ওই ভিডিও দেখে তোমরা এই অঙ্কটি সমাধান করে নেবে। পর আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন আমার পূর্বের অঙ্কটি করার জন্য আমাদের দুটি মান ছিল। একটি মান ছিল tan a প্লাস sin a সমান আমাদের কি ছিল m। আরেকটি মান ছিল কি আমাদের tan a মাইনাস sin a সমান কি ছিল আমাদের n। এটাই থেকে আমাদের প্রমাণ করতে বলছিল m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 রুট ওভার m n। এই অঙ্কটি করার জন্য আমাদের কি মান দেওয়া আছে, যে cos θ প্লাস cot θ, cos θ প্লাস cot θ সমান কি দেওয়া আছে আমাদের p। এটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি যে বা cot θ প্লাস cos θ সমান p, আশা করি কোনো সমস্যা হবে না, কারণ আমরা মানের কোনো পরিবর্তন করিনি। যার সামনে যে চিহ্ন আমরা সেই চিহ্নটি ব্যবহার করেছি। আরেকটি মান দেওয়া আছে কি আমাদের cot θ মাইনাস cos θ সমান কি কিউ। তাহলে এই দুইটি মান দেখলে আর এই দুইটি মান আমাদের কি সেম মিলে যায়। আর এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলছে কি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান 4 রুট ওভার কত পি কিউ। সেম অঙ্কটাই তোমরা খুব সহজে ভাবে করে নিতে পারবে। আর তারপরে যদি তোমাদের করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দিও, ইনশাআল্লাহ আমি সমাধান করে দেব। গ নম্বর প্রশ্নটি কি বলছে আমাদের, m সমান 3 হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা এর মান কি হবে 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে কি হবে আমাদের ছোট। তাহলে m সমান আমাদের কত দেওয়া আছে আমাদের 3। আবার এখানে আমাদের m এর একটি মান দেওয়া আছে, m হচ্ছে কত 2 sin স্কয়ার θ প্লাস 3 cos θ সমান কত m। এই মানের উপর নির্ভর করে আমাদের কি করতে হবে, m এর মানটি নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে m সমান কত 3। আবার m এর মানটি আমাদের কত দেওয়া আছে 2 sin স্কয়ার θ প্লাস 3 cos θ সমান কত 3। তাহলে 3 এর সামনে প্লাস এ বসালে আমাদের কি হবে মাইনাস। তার মানে 2 sin স্কয়ার θ প্লাস 3 cos θ মাইনাসের 3 সমান কি হবে আমাদের 0। এখন এইখানে আমাদের যে কোনো একটা ঠিক রাখতে হবে, হয় আমরা সাইন ঠিক রাখবো, না হয় আমরা কি করব cos ঠিক রাখবো। তাহলে এখানে আমরা কোনটা ঠিক রাখবো আর কোনটাকে পরিবর্তন করব সেটা আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে। এখন সেটা আমরা কিভাবে বুঝবো, এখানে আমরা দেখবো যে কার উপরে স্কয়ার আছে আর কার উপরে আমাদের কি স্কয়ার নেই। যেহেতু এখানে আমাদের সাইনের উপরে স্কয়ার আছে কিন্তু cos-এর উপরে স্কয়ার নেই, সুতরাং যার উপরে স্কয়ার নেই এটা আমাদের ঠিক থাকবে, তার মানে cos ঠিক থাকবে। আর সাইনকে পরিবর্তন করে আমরা কি বানাবো, cos বানাবো, কারণ আমরা জানি যে sin স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা।
তাহলে আমরা এখানে sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাসের 3 সমান কি লিখতে পারি আমরা 0, বা 2 দিয়ে 1 কে গুণ করলে কি হবে 2 মাইনাস এখানে 2 দ্বারা cos স্কয়ার থিটা কে গুণ করলে কি হবে 2 cos স্কয়ার থিটা প্লাস কি হবে 3 cos থিটা মাইনাসের 3 সমান কি হবে আমাদের 0। তাহলে এখানে আমরা পাওয়ার বড় থেকে সাজিয়ে লিখবো, সেক্ষেত্রে 2 cos স্কয়ার থিটা এর সামনে মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে লিখবো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস মাইনাসের 3 থেকে প্লাসের 2 গেলে আমাদের এখানে কত থাকে মাইনাসের 1 সমান কি হবে আমাদের 0। এখন আমরা এই উভয় পাশ থেকে এখন আমরা কি করব মাইনাসটা কমন নেব, তাহলে এখানে মাইনাস কমন নিলে আমাদের কি হবে 2 cos স্কয়ার থিটা এই মাইনাস দ্বারা এই প্লাস কে গুণ করলে কি হবে আমাদের মাইনাস 3 cos থিটা প্লাসের কি হবে 1 সমান কি হবে আমাদের 0। এখন মাইনাসে বসে গেলে 0 নাকি গুণ ভাগ যাই হোক তাহলে কি হবে আমাদের রেজাল্টটা কি হবে আমাদের 0। আর সেই ক্ষেত্রে এটা আমাদের কি হচ্ছে আমাদের মিডল টার্ম, এটা কি হচ্ছে আমাদের মিডল টার্ম, অর্থাৎ 2 কে এই 2 দ্বারা 1 কে গুণ করলে তাহলে কত হবে 2, অর্থাৎ 2 কে পরিবর্তন করে আমাদের কত বানাতে হবে আমাদের 3। সেই ক্ষেত্রে এখন আমরা লিখব 2 ইনটু 1, তার মানে 2 1 কে কত 2, 2 এর সাথে আমাদের 1 যোগ করলে কত হয় 3, যেহেতু 3 এর সামনে মাইনাস সেই ক্ষেত্রে আমরা কি করব দুইটার সামনে আমরা কি ব্যবহার করব মাইনাস ব্যবহার করব, অর্থাৎ মাইনাসের 2 আর মাইনাসের 1, তার মানে কত হচ্ছে আমাদের মাইনাসের 3। তে অঙ্কের মিডল টার্মটি কত হচ্ছে আমাদের 2 cos স্কয়ার থিটা মাইনাসের 2 cos থিটা মাইনাসের cos থিটা প্লাসের 1 সমান কত হবে আমাদের 0। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি 2 cos থিটা, এখান থেকে আমাদের কি কমন যায় 2 cos থিটা, তাহলে 2 cos থিটা কমন নিলে এখানে আমাদের কি থাকে cos থিটা মাইনাসের কত 1 মাইনাস এখান থেকে কোনো কিছু কমন যায় না, তার মানে কি কমন নিতে হবে আমাদের 1 কমন নিতে হবে। তাহলে এখানে 1 কমন নিলে আমাদের কি হবে দুই পাশে সেম রেজাল্টই হবে, তাহলে আমরা লিখে দেব যে cos থিটা মাইনাস 1 সমান কি হবে আমাদের 0। যেহেতু দুই পাশে সেম রেজাল্ট হয়েছে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটি লিখব, তার মানে কি লিখব আমরা cos থিটা মাইনাস 1 আর এখানে আমাদের কি থাকে 2 cos থিটা মাইনাস 1 সমান কত 0, অর্থাৎ এই দুইটাই থেকে আমরা একটা লিখলাম আর এখানে আমাদের বাদ থাকে কি 2 cos থিটা আর এখানে আমাদের বাদ থাকে কত মাইনাসের 1। এখন যেহেতু এখানে আমাদের থিটার মান বের করতে বলছে সেক্ষেত্রে আমরা এখন কি করব cos থিটা মাইনাস 1 সমান 0 দিয়ে দেব, আবার 2 cos থিটা মাইনাস 1 সমান কি দেব আমরা 0 দেব। সেই ক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে অতএব cos থিটা মাইনাস 1 সমান কত 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান কত আমরা লিখব 0, বা cos থিটা সমান 1 এর সামনে মাইনাস বসে গেলে কি হবে আমাদের প্লাস 1, cos 1 সমান হচ্ছে cos আমাদের কত ডিগ্রি 0 ডিগ্রি, cos 1 এর মান কত হচ্ছে আমাদের 0 ডিগ্রি, উভয় পাশ থেকে cos cos আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে কি থাকছে থিটা সমান কত ডিগ্রি আমাদের 0 ডিগ্রি, থিটার মান কত ডিগ্রি হচ্ছে আমাদের 0 ডিগ্রি। আবার এই পাশে আমাদের কি থাকছে 2 cos থিটা সমান কত 1, এখন 2 এই পাশে গুণ এই পাশে গেলে কি হবে আমাদের ভাগ, সেক্ষেত্রে কি হবে আমাদের cos থিটা সমান তাহলে কত হবে 1/2, 1/2 সমান আমাদের cos কত হচ্ছে cos 60 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান কি লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে আমরা cos cos কেটে দিতে পারি, তাহলে এখানে আমাদের কি থাকছে থিটা সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। এই মানটি আমাদের গ্রহণযোগ্য হবে না, কেন গ্রহণযোগ্য হবে না, এখানে আমাদের বলছে যে থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় হবে, থিটার মান 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে কি হবে আমাদের ছোট, যেহেতু থিটার মানটি আমাদের কি এসেছে 0 এসেছে, তার জন্য এটা আমাদের কি হবে না গ্রহণযোগ্য হবে না। সেই ক্ষেত্রে এখন আমরা লিখে দেব যে ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে এটা কি হবে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, আর তোমাদের যদি কোনো অঙ্কের মধ্যে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দেবে, ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।